নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসআইআর নিয়ে তিনি ধর্নায় বসেছিলেন। আর সেই ধর্না মঞ্চ থেকে তিনি বলছেন যে লজ্জা রাখার জায়গা নেই, বিজেপি একটা নির্লজ্জ বেয়াহা দল। লজ্জা রাখার জায়গা নেই, বিজেপি একটা নির্লজ্জ বেয়াহা দল। এই বলে তিনি কিন্তু বিজেপিকে একেবারে তুলোধনা করেন। এখন প্রশ্ন হচ্ছে, এসআইআর এর ক্ষেত্রে বিজেপির কি করার আছে? আইন অনুযায়ী সুপ্রিম কোর্টের অর্ডার এবং আমাদের ভারতবর্ষের যে প্রোটোকল, সেই প্রোটোকলের সিস্টেম অনুযায়ী নির্বাচন কমিশন তার নিজস্ব এখতিয়ারের মধ্যে পড়ে এই এসআইআর করা, এবং তারা এই এসআইআর প্রক্রিয়াটাকে চালাচ্ছেন এবং রাজ্য সরকারের কর্মীদেরকে নিয়েই সেই এসআইআর কিন্তু চলছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে 60 লক্ষ মানুষ যাদেরকে বিচারাধীন জায়গায় রেখে দেওয়া হয়েছে। এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি একেবারে বিজেপিকে দাগাচ্ছে। এই জায়গাটাই কিন্তু আমাদের সব থেকে বড় আপত্তি। এবং আপত্তির আরো একটা বড় জায়গা, সেটা হচ্ছে এই যে বলছে নির্লজ্জ বেয়াহা দল, লজ্জা রাখার জায়গা নেই। এমনকি শুধু তাই নয়, তার ভাইপো অভিষেক ব্যানার্জি বলছেন যে এবারে নো ভোট টু বিজেপি, বিজেপিকে নয়, এবারে নো ভোট টু বিজেপি নয়, বিজেপিকে সামাজিকভাবে বয়কট করুন। ওই একই মঞ্চ থেকে অভিষেক ব্যানার্জি মানে পিসি আর ভাইপো দুজন দু রকমের ব্যাখ্যা দিয়ে রীতিমতো বিজেপিকে তুলোধনা করেছেন। অভিষেক ব্যানার্জির বক্তব্য হচ্ছে, ভোটের কথা বলছি না, বলছি দলটাকে বয়কট করতে। মানে নো ভোট টু বিজেপি নয়, বিজেপিকে সামাজিকভাবে বয়কট করুন। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানে পিসি বলছেন লজ্জা রাখার জায়গা নেই, বিজেপি একটা নির্লজ্জ বেহা দল। এবার আমরা দর্শক আপনাদের সামনে স্পষ্ট করতে চাইছি যে অ্যাকচুয়ালি বেহা দল কোনটা, নির্লজ্জ কোন দল। ভারতবর্ষের মধ্যে যদি কোনো একটা দল থেকে থাকে, সেই দলের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং যার মাথা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি আর তার ভাইপো মিলে রাজ্যটাকে কোন রসাতলে নিয়ে যাচ্ছেন সেটা কিন্তু একেবারে স্পষ্ট। এখানে অনেকে তৃণমূল কংগ্রেসীরা বলতে পারেন যে আপনারা নির্লজ্জ বলেছে, তাতে আপনারা এত রেগে উঠছেন কেন? নির্লজ্জ কারা? কারা নির্লজ্জ, কারা বেহা দল? নির্লজ্জ বেহা কাকে বলে? নির্লজ্জ হচ্ছে যার কোনো লজ্জা নেই, আর বেহা হচ্ছে যে একই কথা বলা হচ্ছে কাজ করার জন্য, তারপরও সে কাজ করছে না। এই তো দুটো জিনিস। তো মমতা ব্যানার্জির ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে রাজ্য সরকারের তরফে ডিএ মামলার রায়ের মডিফিকেশন পিটিশন সম্প্রতি দাখিল করা হয়েছে সুপ্রিম কোর্টে। তাতে বলা হয়েছে মার্চের বদলে ডিএ কিস্তি 31শে ডিসেম্বরের মধ্যে দেওয়ার অনুমতি দেওয়া হোক। মানে যে কিস্তিটা মার্চ মাসের মধ্যে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল সুপ্রিম কোর্ট, সেই মামলার এগেনস্টে মডিফিকেশন পিটিশন তারা দাখিল করেছে। আবারও বলছি দর্শক, নির্লজ্জ কারা, কারা বেহা দল, এটাতে পরিষ্কার প্রমাণিত হয়ে যায়। কারণ সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে দিয়ে দিতে এত গরিবসি করা যাবে না। এর আগে নবার এই মামলাকে নানান কারণে সময় চেয়ে পেছানো হয়েছে। এখন বলা হচ্ছে কি, রাজ্য সরকারের তরফ থেকে ডিএ মামলা রায়ের মডিফিকেশন পিটিশন
দাখিল করা হয়েছে সুপ্রিম কোর্টে। তাতে বলা হয়েছে যে ডিএর কিস্তি 31শে মার্চের মধ্যে নয়, ডিসেম্বরের মধ্যে, মানে 31শে ডিসেম্বরে দেওয়ার অনুমতি দেওয়া হোক। এবং ডিএ দিতে পারছে না, তার কারণ শুনুন দর্শক। সেই কারণ শুনলে হাসবেন রীতিমতো, মানে হাসতে হাসতে গড়াগড়ি খাবেন যে পশ্চিমবঙ্গের ভয়ঙ্কর পরিস্থিতি চিত্র, মানে ভয়ঙ্কর পরিস্থিতিতেও হাসি আসবে আপনার। বলছে ডিএ বকেয়া পরিশোধ সংক্রান্ত নির্দেশ বাস্তবায়নে একাধিক প্রশাসনিক, প্রযুক্তিগত এবং আর্থিক জটিলতার মুখে পড়তে হচ্ছে। ভাই প্রশাসনিক কিসের প্রবলেম আছে? প্রযুক্তিগত কি? কিসের প্রযুক্তিগত? হ্যাঁ, কি বলছেন? মানুষকে কি বোকা পেয়েছেন? বোকা ভাবছেন মানুষকে? বাংলার মানুষকে বোকা ভাবছেন? আর কতদিন বোকা বানাবেন? হ্যাঁ, আমরা মমতা ব্যানার্জিকে বলছি, তার ভাইপোকে বলছি, একদম সরাসরি বলছি, লজ্জা নেই? নির্লজ্জর মতন, বেহাদের মতন আপনারা লিখছেন পিটিশনে যে একাধিক প্রশাসনিক, প্রযুক্তিগত এবং আর্থিক জটিলতার মুখে পড়তে হচ্ছে। কেন আর্থিক জটিলতার মুখে পড়তে হবে? পড়তে তো হবেই। ক্লাবগুলোকে দান খয়রাতি করছেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আজে বাজে খরচা করছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করছেন নিজেকে এবং নিজের ভাইপোকে জেল যাত্রা থেকে বাঁচাতে। সেই টাকাগুলো কোথা থেকে আসছে জানতে চাইছে বাংলার মানুষ, জানতে চাইছে। আর যদি সেটা জানতে দিতে না পারেন, তার ইমিডিয়েট পদত্যাগ করুন। আপনার জামানা বাজেয়াপ্ত হয়ে যাবে। আপনি বলছেন বিজেপিকে যে নির্লজ্জ বেহা দল। আপনার মতো নির্লজ্জ সারা ভারতবর্ষ কেন, সারা পৃথিবীতে দেখা যাবে না। এমন একজন নির্লজ্জ মুখ্যমন্ত্রী আছেন যিনি ভারতবর্ষের সর্বোচ্চ আদালত, সেই আদালত রায় দিয়েছে, তারপরেও পিটিশন ফাইল জমা করছে। আপনার ক্ষমতা নেই, আপনি সরে দাঁড়ান। দিয়ে যদি আপনি দিতে না পারেন, কেন বসেছেন গদিতে? সরুন ওখান থেকে, ওই চেয়ার থেকে সরুন। আপনার কোনো যোগ্যতাই নেই ওই চেয়ারে বসে থাকার। আপনি নির্লজ্জ বেহা একজন মহিলা, যিনি দিনের পর দিন রাজ্যটাকে রসাতলে পাঠাচ্ছেন। আবার আপনি বলছেন বিজেপিকে নির্লজ্জ বেহা। প্রমাণ দেখান, প্রমাণ করুন। আপনাকে প্রমাণ দেখাচ্ছি। আপনি কি কি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টে? কেন আপনাকে মামলা করতে হচ্ছে? কেন মডিফিকেশন পিটিশন জমা করতে হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে আর্থিক জটিলতার মুখে পড়তে হচ্ছে? কেন? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি। আপনি ইয়ার কি পেয়েছেন? আমরা জানি এইভাবে আমরা কথা বলছি বলে হয়তো আমাদের এগেস্টে কেউ কোনো না কোনো তৃণমূলীরা কেস করে দেবেন, কিন্তু আমরা ভয় পাই না। সাদাকে সাদা, কালোকে কালো বলতে আমরা কখনোই ভয় পাই না। যেটা তিনি বলেছেন তারই উত্তর শুধু আমরা দিচ্ছি, এবং শুধু উত্তর নয়, স্পষ্ট ব্যাখ্যা করে দিচ্ছি। একজন মুখ্যমন্ত্রী, তিনি তার রাজ্যের কর্মচারীদের দিয়ে দিতে পারছেন না। এর থেকে নির্লজ্জ আর কিছু হতে পারে না, এর থেকে বড় লজ্জা আর কিছু হতে পারে না। যে দিয়ে কর্মচারীদের হাত, তিনি একটা সময় বলেছিলেন যে ডিএ কর্মচারীদের হাত নয়, এটা হচ্ছে ইচ্ছুক, আমি দেব কি দেব না আমি ঠিক করব। তা নয়। তো এখন প্রশ্ন হচ্ছে যে ডিএ আপনাকে দিতেই হবে, এবং আমরা সবাই তাকিয়ে থাকবো সুপ্রিম কোর্টের দিকে। এছাড়া ডিএ, এই রাজ্য সরকারি কর্মচারীরা তারা আগামী 13 তারিখে আন্দোলন শুরু করছেন বৃহৎ আকারে। রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে কাজ বন্ধ থাকবে। মমতা ব্যানার্জি এবার চিন্তা করুন, আপনি পাঙ্গা নেবেন না আপনি সরাসরি ডিএর টাকাটা দেবেন মার্চ মাসের মধ্যে। আর যদি না দিতে পেরেছেন মার্চ মাসের মধ্যে ডিএ, আপনি এমনিতে এপ্রিল মে মাসে আপনাকে আর দেখা যাবে না মুখ্যমন্ত্রীর আসনে। সারা বাংলার মানুষ আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। আর নির্লজ্জ বেহা, নির্লজ্জ বেহা কারা?
সেটা একেবারে আপনাদের সামনে দর্শক প্রমাণ করে দিলাম, একদম সরাসরি প্রমাণ। আমরা মমতা ব্যানার্জিকে বলছি, আপনি বলুন, আপনি প্রমাণ দেখান, আপনি প্রমাণ করুন যে বিজেপি নির্লজ্জ, বিজেপি বেহায়া। আপনি প্রমাণ করতে পারবেন না, কিন্তু আমরা একেবারে সরাসরি প্রমাণ করে দিচ্ছি আপনি কত বড় বেহায়া, কতটা নির্লজ্জ, একেবারে স্পষ্ট দেখিয়ে দিচ্ছি। দর্শক, আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।